আমার রাগ হলে চলবে না। তিনি যদি আমার নৈবেদ্য গ্রহণ না করেন তাহলে সে তার পরীক্ষা। আমাকে আমার তপস্যা চালিয়ে যেতেই হবে। আমায় তিনি বাঁচিয়েছেন, আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, এই তো অনেক। তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমি নই? কেন ভাবছি আমার এত বড় সৌভাগ্য হবে? কেন ভাবছি? না না না, এভাবে আমি হার মানতে পারবো না। সময় তো হয়ে এসেছে সময়। এবার অংশুকে তার কথা রাখতে হবে, রাখতেই হবে। কোন কথা? কোন কথা মানে? ভুলে গেলে? কি কথাও দিয়েছিল? ছোট মা, সব সম্পত্তি তোমাদেরই থাকবে। আমি আমার কথা রাখবো, কোনো নড়চড় হবে না। অংশুকে তার কথা এখন রাখতেই হবে। অংশুর বাবাও তো সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবার তাই না? এটা তুমি বেশ বলেছো মা। পাত্রানির সেবায় বাবা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর তারপর সম্পত্তি আমাদের। আমি জানি অংশু কথার খেলাপ করবেন না। কি বল? আপনি যখন আমার দেবতা, তখন আপনার ছবি মাটিতে কি করে পড়ে থাকতে দিতে পারি? আপনাকে আমি যোগ্য স্থানে বসাবো। মা, ওমা, বলছি কি ওই আলপনা দেওয়ার জন্য খড়ি মাটি কোথায় পাই বলো তো? ঠাম্মার কাছে যাব? হ্যালো, জামাইয়ের ছবিটা তুই ঠাকুরের আসনে বসেছিস? তুমি তো বলেছিলে মা, ভগবান ভক্তের পরীক্ষা নেয়। এটা তো আমার পরীক্ষা বলো। উনি না হয় ছবিটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, আমি তো আর সেটা মাটিতে পড়ে থাকতে দিতে পারি না, তাই না? তোর এত ভক্তি। হ্যালো, আমি তোর মা হয়ে বলছি, তুই দেখে নিস, একদিন না একদিন জামাই তোকে ঠিক চিনতে পারবে, ঠিক চিনতে পারবে। বাড়িতে সবকিছু বলবি না কেন? দাঁড়া না, আরে এত বড় গন্ডগোল। কারণ আছে বলছি তো। চুপ কথা, চুপ। বড়দা, হ্যাঁ বল। কাজের জায়গায় কিছু হয়নি তো? দূর, কি হবে, তুমিও যেমন, কিছুই হয়নি। মা, কাজ থেকে দুজনে ফিরলাম, কিছু দাও, তেষ্টায় তো গলা শুকিয়ে যাচ্ছে। আমি শরবত এনে দিচ্ছি। হ্যাঁ তাই। কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে? আস্তে মা, আস্তে আস্তে আস্তে, আলো যেন শুনতে না পাই। আরে আমায় তো বলবি কি হয়েছে। বলবো তো তোমার, এখন চুপ কর, পরে বল। কি গন্ডগোল হয়েছে? দাদারা আমার কাছ থেকে কি লুকোচ্ছে?
পারবে তুমি, একটু চেষ্টা করো। আমি জানি তুমি পারবে, কষ্ট হবে, আমি জানি তুমি পারবে বাবা, আর একটু চেষ্টা করো। আমি জানি বাবা। কি কি হচ্ছে কি? হ্যাঁ, মন কোন দিকে থাকে তোমার মন? হ্যাঁ, সেবা করার নমুনা এটা। মানুষটা পড়ে যাচ্ছিল, দেখতে পাওনি তুমি? আমি বাবাকে বলেছিলাম যদি একটু নিজের হাত নিজে। চুপ করো, এত সাহস তোমার হয় কি করে? দেখছো একটা অসুস্থ মানুষ জল চাইছে আর তুমি তাকে নিজে নিজে নিয়ে নিতে বলছো? দাঁড়িয়ে কি মজা দেখছিলে নাকি? সেবা করার নমুনা কত। কি হলো কি? তুমি এত চেঁচামেচি করছো কেন? দেখুন না, দেখুন, আপনি নিজের চোখে দেখুন কার হাতে আপনার ছেলের সেবা যত্নের ভার দিয়েছেন। অসুস্থ মানুষটা জল চেয়েছে আর ও বলেছে নিজে নিজে নিয়ে নিতে। মাগো, তুই এ কথা বলেছিস? আমি বলেছি ঠাম্মা, বাবা না নিজে হাত বাড়িয়ে পেরেছিলেন, তাই 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 তুমি ওনার উপর সব দায়িত্ব ছেড়ে দিলে। মানুষটা জল নিতে গিয়ে যে পড়ে যেতে পারে তাহলে যে কি হতে পারে সেটা একবারও ভাবলে না। অংশু, তুইও নিজের চোখে দেখ তোর বাবার কি যত্ন আত্মি হচ্ছে তোর বউ। কি করে বোঝাই যে আলো আমার ভালোই করতে চেয়েছিল, অংশকে ভুল বুঝবে তো। শুনুন, আমার মনে হয় আপনার অসুবিধা হচ্ছে বাবার দেখাশোনা করতে। ঠাম্মা, আমাদের একটা নার্সের ব্যবস্থা করতে হবে, উনি পারবেন না। আপনাকে মন থেকে দেবতা হিসেবে মেনে নিয়েছি, আপনার পরিবারের ভালো চাই, এটাই আমার দল। আমার ছবি এইভাবে ঠাকুরের আসনে রেখে পুজো করছো? লাগলো চোখে